আমাদের সমাজে কি এরকম নেই? বেটি চাকরি করে আনে, বেটা শুয়ে শুয়ে খায়, সারাদিন জুয়া খেলে আর মদ খায়, এরপরে জুয়ার টাকা না দিলে বেটিরে পিটায় নাই? তাহলে যেই জাতি আমাদেরকে এটা শিখায়, এটা শোনায় যে মেয়ের হাতে কার্ড দিলে, মেয়ের হাতে মান্থলি টাকা দিলে মেয়ের ব্যক্তিত্ব আর কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে, তাহলে মেয়ের অধিকার প্রতিষ্ঠা হবে, এটা যারা আমাদেরকে বুঝায় তারা মূলত মেয়েকে ওই স্বামী পুরুষত্ব পৌরুষত্ব ছিঁড়ে নিতে পারবে না। তার চাকরি না থাকে, বেটা বেটাই, তার বেটাগিরি তো ছিঁড়ে নিতে পারবে না। বিবি চাকরি করবে, বিবি টাকা নিয়ে আসবে, সে বলবো যে আমাকে টাকা দাও, আমি জুয়া খেলবো, আমাকে টাকা দাও, আমি খরচ করবো, টাকা না দিলে ঘরের ভিতরে পিটাবে। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين واصبر فإن الله لا يضيع أجر المحسنين وقال تعالى في مقام آخر أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে ফিতনার যুগে ইমানের হালতে আল্লাহ তাআলার ঘরে আসার বসার, কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা ধারণাও করতে পারবো না যে বর্তমান কোন সময়ে আমরা আল্লাহর ঘরে আসার তৌফিক পেয়েছি। এটা আমরা ধারণা করার যোগ্যতাটাও আল্লাহ আমাদেরকে দেন, কল্পনা শক্তিটাও আমাদের মধ্যে নেই। এবং বর্তমান সময়ের যে ফিতনা, ঈমান বিরোধিতার যে সয়লাব, যে প্ল্যানিং, এই প্ল্যানটা যে বেঈমানরা করে সেটা নয়। আজকেও আমি সকালে দেশের অবস্থা জানার জন্য বাংলাদেশের সর্বোচ্চ সিরিয়ালের একজন নেতার কিছু কথা শুনছি, যিনি দেশের জন্য, নাগরিকের জন্য কিছু প্ল্যান বর্ণনা করছেন। স্বাভাবিকভাবে শুনতে তো মনে হয় অনেক উপকারী হবে, এই প্ল্যানগুলো অনেক কল্যাণকর, দেশটাকে, নারীদেরকে অনেক উপরে নিয়ে যাবে মনে হয়। কিন্তু আমি যতই শুনছিলাম ততই যেন আমার মগজের মধ্যে, মস্তিষ্কে একটা মেসেজ বারবার আসছে, কত সূক্ষ্মভাবে মানুষদেরকে বেঈমান করার পায় তারা। আপনি দেখবেন এই দেশে কোনো পরিকল্পনা পুরুষদেরকে নিয়ে নেই, কোনো অধিকার পুরুষের ব্যাপারে নেই। পুরুষরা যখন অধিকারের কথা বলে, নারীদের অধিকারের কথা বলে, নারীরা তো বলেই
মুসলমানরাও যখন অধিকারের কথা বলে, নারীদের কথা বলে, বেঈমানরাও যখন বলে নারীদের কথাই বলে। আবার আপনার সংসারকে সাজাবার জন্য, সংসারকে স্বাবলম্বী করার জন্য, অথবা আপনার সংসারে ঋণ দেওয়ার জন্য সেখানেও নারীদেরকে টার্গেট করে প্ল্যানের মধ্যে নারীরা, যে আপনাকে দেব না, আপনার বিবিকে দেব। সব জায়গায় নারীদেরকে, এবং রাজনীতিতেও দেখেন নারীদের অধিকারের কথা, চাকরিতেও নারীদের অধিকারের কথা, ঋণ দিবে সেখানেও নারীদের কথা। আপনি যত রকমের রাষ্ট্রীয়ভাবে প্রণোদনা দিবে সেখানেও নারীদের কথা, প্রতিষ্ঠা করবে একটা জাতিকে সেখানেও নারী জাতিকে প্রতিষ্ঠার কথা। এই যে শুধু নারী কেন্দ্রিক কথাগুলো, এবং দেখবেন যে খুব আশ্চর্যভাবে দেখবেন যে এই প্রেমটাকে তৈরি করা হয়েছে খুব সূক্ষ্মভাবে। তারা নারীদের কল্যাণের জন্য, নারী প্রতিষ্ঠার জন্য, অধিকারের জন্য ঠিক যেই ফর্মুলাগুলো আপনাদের সামনে দিবে, যেই কথাগুলো বলবে, 100 সেই কথাগুলো যতটুকু নারীদের কল্যাণের জন্য বলে, ঠিক ততটুকু এই মেসেজটা প্রত্যেকের কাছে পৌঁছায় যে ইসলাম নারীদেরকে এই জায়গাগুলো থেকে বঞ্চিত করেছে, ইসলাম নারীদের এই অধিকারগুলো হরণ করেছে, ইসলাম নারীদেরকে মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করেছে। ঠিক একই সাথে মানে মুদ্রার দুইটা পিঠ তো থাকে, এক পিঠে তো মুদ্রা হয় না, তাই না? তাহলে দোনো পিঠ আপনি দেখতে হবে। এক পিঠ দেখে যদি আপনি মূল্যায়ন করেন হবে না, দোনো পিঠ যদি দেখেন। এই দেশে যখনই কল্যাণের কথা বলে, রাজনৈতিক অধিকার, শিক্ষার অধিকার, সামাজিক অধিকার, পারিবারিক অধিকার, ব্যবসা বা চাকরিগত অধিকার, বা যে ঋণ দাতা বা গ্রহীতার অধিকার, যত রকমের অধিকার আছে নারীদের, আর এটার অপর পিঠে এই মেসেজটা থাকে যে ইসলাম এই সকল সুযোগ সুবিধা থেকে নারীদেরকে বঞ্চিত করেছে, এই সকল অধিকার থেকে নারীদেরকে বঞ্চিত করেছে, আর এই কারণে আজকে নারীরা নির্যাতিত। শেষ কথা কি বলে? এই কারণগুলোতে নারীরা নির্যাতিত। আজকে যখন আমি একজন নেতার এই কথাটা শুনতেছি, নারীদের অধিকারের বিষয়, নারী কেন্দ্রিক কল্যাণের বিষয় বা ফ্যামিলি ইনভেস্টমেন্টের বিষয়, তখন এই কথাটা উঠে এসেছে স্পষ্ট ভাবে, যে কথাটা বেঈমানেরা বলে যে একটা ফ্যামিলিতে পুরুষ চাকরি করে, পুরুষের হাতে টাকা থাকে, নারীর হাতে টাকা না থাকার কারণে নারী মানসিকভাবে দুর্বল থাকে, নারী অধিকার হারা থাকে, নির্যাতিত থাকে, অবহেলিত থাকে। সুতরাং এই জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে নারীকে অর্থায়ন করব, যেন নারী তার হাতে টাকা পাওয়ার কারণে, টাকার বলে, অর্থের গরমে সে দাপট দেখাতে পারে সংসারে। পুরুষের সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য আছে, বেডাগিরি। মানুষ বেডাগিরি কয় না? বেডাগিরি এতে কাপুরুষ শব্দটা আছে সুপুরুষের বিপরীতে। নারীদের জন্য এরকম কোন শব্দ আছে ডিকশনারিতে? নাই তো। কেন? নারীদের এই পথে কাজে নাই, সৃষ্টিগত ভাবেই নাই। কুনারী শব্দ তো নাই, সুনারী শব্দটা তো নেই, তাই না? হ্যাঁ, কোন নারী বীরত্ব দেখাইলে বীরাঙ্গনা শব্দটা বলে। তাহলে দেখেন, ইসলাম পুরুষদেরকে পৌরসত্ব দিয়েছে। পৌরসত্ব মানে শ্রেষ্ঠত্ব থাকা, আপনার অধীনে সবাই থাকবে, আপনি কর্তৃত্ব করবেন, এটা হচ্ছে পুরুষ। বেটাগিরি, এটা কি কি বলে? বলে না বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া, মা কি বেটি বলে। ব্যক্তিত্ব কর্তৃত্বের জায়গায় ইসলাম যেরকম পুরুষদেরকে সৃষ্টিগত ভাবে দিয়েছে এবং ধর্মীয় ভাবে দিয়েছে, একইভাবে ব্যক্তিত্ব কর্তৃত্বের বিষয়ে সৃষ্টিগত ভাবের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে বংশানুক্রমিক আমরা যুগ যুগান্তর থেকে পুরুষদেরকে এভাবে আমরা দেখে আসছি। এই যে এখন একটা প্ল্যান চলছে নারীদেরকে পুরুষের কাতারে দাঁড় করালে, তাহলে পুরুষ তো তার সৃষ্টিগতই বেটাগিরি ফলাবে। তার হাত যদি খালিও থাকে, আমাদের সমাজে কি এরকম নেই? বেটি চাকরি করে আনে,
বেটা শুয়ে শুয়ে খায়, সারাদিন জুয়া খেলে আর মদ খায়, এরপরে জুয়ার টাকা না দিলে বেডিরে পিটায়, ভাই। তাহলে যেই জাতি আমাদেরকে এটা শিখায়, এটা শোনায় যে মেয়ের হাতে কার্ড দিলে, মেয়ের হাতে মান্থলি টাকা দিলে মেয়ের ব্যক্তিত্ব আর কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে, তাহলে মেয়ের অধিকার প্রতিষ্ঠা হবে, এটা যারা আমাদেরকে বুঝায় তারা মূলত মেয়েকে ওই স্বামী পুরুষত্ব পৌরুষত্ব ছিঁড়ে নিতে পারবে না। তার চাকরি না থাকুক, বেটাই তার বেটাগিরি তো ছিঁড়ে নিতে পারবে না। বিনি চাকরি করবে, বিনি টাকা নিয়ে আসবে, সে বলবো যে আমাকে টাকা দাও, আমি জুয়া খেলবো, আমাকে টাকা দাও, আমি খরচ করবো, টাকা না দিলে ঘরের ভিতরে পিটানো। যাদেরকে ঘর থেকে বের করে চাকরি দিছে, আমাদের একজন শিক্ষক, মানে ভার্সিটি লেভেলের উপরের লেভেলে যারা উচ্চ শিক্ষিত হয়, ধর্মীয় না, তাদের মাথায় ওই ইংরেজরা এটাকে ঢুকাই দেয়, তুমি একা চাকরি করলে 50%, তোমার বিবিকে চাকরি দিলে 100% পূর্ণ হবে। তো বেটা বেটি দুজন চাকরি করে, এখানে ডাক্তারকে বিয়ে করে, ইঞ্জিনিয়ারকে করে, প্রফেসরকে করে, দুইজনে প্রফেসর, দুইজন দুই কলেজের। তো আমি আবার ওনার বাচ্চাদেরকে পড়াতাম, ওনার বাসা আমার যাওয়া আসে। তো ম্যাডাম প্রফেসর যখন বাসায় আসে, সারাদিন কলেজে কাজ করে রাতে বাসায় আসে ক্লান্ত শরীর নিয়ে, এখন আর শরীর চলে না, ঘরের মধ্যে কাজের মেয়ে, এরপরেও এমন কিছু ফ্যামিলিতে কাজ থাকে যেটা নিজেকেই করতে হয়, সন্তানের গুলা, স্বামীর গুলো, নিজের পার্সোনাল পরিবারের কিছু, এগুলো করতে হয়। এখন একবারই আসি, আমাকে মাঝে মধ্যে বলে যে আজকে অফিসে কষ্ট গেছে, সব কাজের চাপ আমার উপর, পুরুষরা আমার উপর কাজ চাপাই দিচ্ছে, আমার কাজগুলো তো আমি করতে হয়, পুরুষদের কাজটা আমাকে করতে হয়। এটাই কিন্তু রিয়ালিটি। আপনি অফিসগুলোতে দেখবেন পুরুষরা কেন নারীদেরকে কাজে নেয়, ওই নিজের কাজটা এদের উপর চাপাই দিতে পারে 100%। শুধু এইটা না, যারা পড়াশোনা করে কলেজ ইউনিভার্সিটিতে স্কুলে, আপনি দেখবেন যে বন্ধু যখন একটা বান্ধবী হয়, নিজের ব্যাগটা ওর হাতে তুলে দেয়, সে ঠিকমতো ক্লাস করে না, নোটস ওই মেয়েটা, বান্ধবীটা তারে দিতে হয়, তার প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করতে হয় এই ছেলেটাকে, তার ওই ক্লাসমেট মেয়েটা। এটাই কিন্তু রিয়েলিটি, আপনি অস্বীকার করতে পারবেন না যদি রিয়েলিটি আপনি দেখে থাকেন। আমি দেখে আসছি। তাহলে মেয়েদের কল্যাণ মানে স্বামী বা পুরুষের মুখোমুখি দাঁড় করানো, তার মানে মেয়েকে যুদ্ধের মাঠে নামাই দিলেন আপনি, যুদ্ধের মাঠে নামাই। এই রিয়ালিটি আপনাকে বুঝতেই হবে। পৃথিবীর বুকে ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, সে অধিকার আর কোন ধর্ম দিয়েছে, কোন মতবাদ দিয়েছে? এটা তারা আর বুঝবে না, তাদের স্বার্থ আছে। আপনারা বুঝেন না কেন? আমার দুঃখ, তাদের স্বার্থ আছে, তারা বুঝবে না, আপনারা কেন বুঝবেন না? আপনাদেরকে এটা বুঝতে হবে। তাহলে নারী অধিকারের কথা যেই বলবে আপনি বুঝবেন। যদি ইসলামকে মাইনাস করে নারী অধিকারের কথা আসে, এখানে নারীকে জাতাকলে ফিসার জন্য, নারীর কাঁধে নিজের কাজের চাপ তুলে দেওয়ার জন্য, বোঝা তুলে দেওয়ার জন্য এই কথাটা বলছে। আজকে পর্যন্ত এটা এই বিল পাস করছে, ঠিক আছে, নারী চাকরি করুক, পুরুষ রান্না বান্না করুক, পারবে এটা করতে? পারবে? পারবে না তো। কিছু শয়তানের কৌশল। শয়তান কেমন? শয়তান হযরত আদম আলাইহিস সালামকে বলছে না যে আপনি যদি ফলটা খান তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন অথবা ফেরেশতা হয়ে যাবেন। তারা আপনাকে অধিকারের কথা বলবে, কিন্তু অধিকার হরণ করবে, এটা আপনি বুঝবেন। যাই হোক, এই যে কঠিন যে কথা থেকে এতগুলো কথা বলছি, যে কঠিন বাস্তবতার ফিতনায় বেঈমানরা এসে আপনার এখন ঈমান হরণ করবে না, বেঈমানরা এসে আপনার সংসারকে বিনাশ করবে না, আপনার পাশের বাইর নয়, আপনার ঘরেরটা আপনার সংসার বিনাশ করবে। সে তার ধর্মটাকে মসজিদের প্রেমে বন্দী করে বের হবে রাজপথে নেতা হয়ে আসবে আপনার সামনে। সে আর ধর্মের কথা বলবে না, সে রাজনীতির কথা বলবে, সে ইসলামের কথা বলবে না, দেশ এবং কল্যাণের কথা বলবে। ইসলাম আলাদা জিনিস, দেশ এবং রাজনীতি আলাদা জিনিস। দুইটাকে আলাদা করে তার ধর্মটাকে অপশনাল বানাবে, তার রাজনীতিটাকে সে কম্পালসারি বানাবে, আপনাকে বেঈমান করে দিবে। খুশকি হবে আমাদের নাকি বাপদাদা করছে আমরাও করি, বাপদাদা এভাবে চলছে আমরা কেমন না চলি? যদি এই চিন্তা কারো মাথায় আসে,
এই চিন্তা বাপ দাদা এভাবে চলছে, আমিও চলবো, এই চিন্তা যদি কারো মাথায় আসে, প্রথম কথা, আপনি বর্তমানে যে ঘরে বসবাস করেন এটা কি আপনার বাপ দাদার তৈরি করা ঘর? আপনার বাপ দাদা তো কুড়ে ঘরে ছিল, আপনি কেন বিল্ডিং এ থাকেন? বাপ দাদার ইজ্জত এখানে গেল কই? আপনার বাপ দাদা লেখাপড়া জানতো না, টিপ পাস ছিল, আপনি কেন লেখাপড়া করছেন? আপনি লেখাপড়া জানেন না, আপনার ছেলেকে কেন আপনি বিএ পাস করাইছেন? বলেন, বাপ দাদার ইজ্জত কোথায় গেল? এখানে বাপ দাদার ইজ্জত নাই। আপনার বাবা আপনার দাদা আজীবন কৃষি কাজ করছে, আপনার ছেলেরা কেন আমেরিকা পাঠাইছেন? বাপ দাদার ইজ্জত কোথায়? যে আল্লাহ আমার বাবা নোয়াখালীর বাইরে জীবনে যাইতে পারে নাই, আমার ছেলেরা যদি দেশের বাইরে পাঠাই তাহলে ছেলে তো বাবার থেকে আগায় গেল, তাহলে বাবার ইজ্জত যাবে, দরকার নাই, ছেলে তুমিও কৃষি কাজ করো। এই বুদ্ধি মাথায় আসে না কেন? শুধু ধর্মের বিষয় আসলে বাপ দাদা এভাবে চলছে। দ্বিতীয় কথা, বাপ দাদা এভাবে চলছে, আমি কিভাবে নতুনটা গ্রহণ করব? ঠিক সেম কথাটা আবু তালেব বলছে, সেম কথাটা মক্কার কাফেররা বলছে যারা ধর্ম গ্রহণ করেন, এবং এই কথা বলেই কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করছে, নির্যাতন করছে। আমরা জন্মগতভাবে যে আদর্শ, যে চরিত্র লালন করে আসছি, যে ধর্ম পালন করে আসছি, তুমি আমাদেরকে নতুন কিছু শোনাচ্ছ যেটা এটার সাথে সাংঘর্ষিক। আমি কেন বাপ দাদার, আমি বাবার ছেলে হইলে বাপ দাদার ধর্ম কেন ছাড়বো? আরে ভাই, এই জন্য ছাড়বা, তুমি হাজার জিনিস বাপ দাদার ছাড়ো, যে কারণে, এই কারণে এটাও ছাড়ো, সত্যের পথে সুন্দরের পথে হাঁটো। তো এই সময়ে, যে সময় আমরা আজকে মসজিদে আসছি, যাদেরকে আল্লাহ এনেছেন তাদের আবারও শুকর আদায় করা দরকার যে এই মারাত্মক ফিতনার সময়, যে ফিতনাটা ডাইরেক্ট শয়তান আমার উপর চাপাই দিচ্ছে না, যে ফিতনায় আমাকে কোনো বেঈমান ডাইরেক্ট গ্রাস করাচ্ছে না, আমার সন্তান আমাকে ফিতনায় গ্রাস করাচ্ছে, ঢুকাচ্ছে, আমার রাজনীতি, আমার দল, আমার সমাজ, আমার সোসাইটি আমাকে এই ফিতনার মধ্যে ঢুকাচ্ছে, সেই সময়েও আমি আল্লাহর ঘরে এসেছি। আবারও সকালে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সচেতন থাকবো, ধর্ম সচেতন। আজকে শাবান মাসের 3 তারিখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান মাস আমার মাস, রমাদান আল্লাহর মাস। সুবহানাল্লাহ। শাবান মাস কার সাথে সম্পৃক্ত করেছেন? আল্লাহ রাসূলের সাথে। তো আল্লাহ রাসূলের সাথে যে মাসকে সম্পৃক্ত করেছেন, সেই মাসের সাথে যদি আমি সম্পৃক্ত না হই, সেই মাসের প্রতি যদি আমার ভালোবাসা না থাকে, তাহলে আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা এটা অবান্তর, অযৌক্তিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া মুকাদ্দিমাতু রমাদান। শাবান মাস রমাদানের ভূমিকা, সূচনা, রমাদানের সূচনা। কেউ যদি রমাদান পেতে হয় তাহলে তাকে শাবান মাস গ্রহণ করতে হবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে এমন ভাবে হিসাবে রাখতেন, এমন ভাবে মূল্যায়ন করতেন যে পুরা 11 মাস, অন্য 10 মাসকে কাউন্টে করতেন না, এই তুলনায় অন্য 10 মাসকে হিসাবে রাখতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে এরকম মূল্যায়ন করতেন। সুবহানাল্লাহ, এরকম মূল্যায়ন করতেন। কেন? আপনি আপনার মেয়ের বিয়ে দিবেন, ছেলেকে বিয়ে করাবেন, শুক্রবারে আপনার বাড়িতে অনুষ্ঠান, আপনি তো শুক্রবার সকালে বাজার করতে যান নাকি? প্যান্ডেল ব্যক্তিদের সাথে শুক্রবার সকালে কথা বলেন, আত্মীয় স্বজনকে শুক্রবারে ফজর নামাজ পড়ে বের হয়ে আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে যান। কেন? বিয়ের দিন আসুক না, তারপরে না সম্ভব হবে না? সম্ভব হবে? তাহলে পূর্ব বিয়ে একদিন, প্রস্তুতি 2 মাস, প্রস্তুতি ওই দিন মাহফিলের দিন বললাম না, 6 মাস প্রস্তুতি নিছে, একদিন 4 ঘন্টায় মাহফিল শেষ। প্রোগ্রাম তো একদিন 4 ঘন্টা, কিন্তু প্রস্তুতি 6 মাস। তো রমাদান আসবে, রমাদান আসবে, রমাদানের প্রস্তুতি যদি আপনাকে আল্লাহর হাবিব বলে যে 6 মাস আগ থেকে নাও, ওই যে মেরাজের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন, মুসা আলাইহিস সালাম বলে পারবে না, কমান কমান কমান, কমাইতে 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 5 ওয়াক্তে আসছে। তো আল্লাহ তাআলা বলে,
যে আর মাত্র 30 দিন আছে, আর মাত্র 29 দিন রমজানের, আর 28 দিন, আর 27 দিন, এভাবে কমে না? তাহলে শাবান শুরু হয়েছে মানে রমজানের পর দ্রুত এগোচ্ছে। আমি প্রতিদিন কাউন্ট করব, আর যখন আমি ঘুমাতে যাব এই আমলটা অন্তত আজকে থেকে শুরু করি। যখন আমি রাতে ঘুমাতে যাব তখন চেষ্টা করব, শুয়ে সাথে সাথে তো ঘুম আসে না, আজকে ফজর থেকে এই ঘুমানোর আগ পর্যন্ত কতটুকু সংসারের কাজ করছি, সাংসারিক ছিলাম, কতটুকু ধার্মিক ছিলাম, ধর্মের কাজ করছি, আর কতটুকু সময় আমি নষ্ট করছি। প্রতিদিন আপনি আজকে থেকে হিসাবটা করেন, চেষ্টা করতে পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। মুখরোচক ওয়াজ শুনে লাভ নাই। এটা আমার সৌভাগ্য, আমি এটা পারিও না 70 দিয়ে ওয়াজ করতে, এটা আমি মনে করি আমার সৌভাগ্য। ওটা পারলে হয়তো জাহান্নামের দিকে চলে যাইতো। কেমনে মানুষের ভাইরাল হওয়া যায়, কেমনে মানুষের মনোরঞ্জন করা যায়, এটা আমার সৌভাগ্য, আল্লাহর দয়া আমার উপর। আমি ওইটা পারি না, এই জন্য চিন্তা করছি কিভাবে একজন মানুষকে বুঝানো যায়। আমি এখন কথা দিয়ে যদি আপনাদেরকে একটা সবক দিয়ে যাইতে পারি, যেটা আমল করবেন, পরবর্তীতে আবার আপনাদেরকে জিজ্ঞেস করব, এটা পর্যালোচনা হবে, দুই একটা করে করে যদি শিখতে পারেন। আমি একদিন বললাম, আমি মাদ্রাসায় পড়ালে একটা ছেলে যদি হাফেজ হয়, কোরআন শুদ্ধ হয়, মাসআলা শিখতে পারে, আলেম হইতে পারে, তাহলে আমি মসজিদের মিম্বরে দাঁড়ায় কথা বললে আমার মুসল্লিরা 10 বছর পরে কেন একটা মাসআলা শুদ্ধ জানবে না, কেন 4 রাকাত নামাজ বিশুদ্ধ করে পারবে না? তাহলে এটা আমার ব্যর্থতা, আমার দুর্ভাগ্য। এবং আপনাদের একটা ইন্টেনশন আমি চাই, সেটা হচ্ছে যে বাচ্চাকে যখন আপনি প্রতিষ্ঠানে পাঠান কিছু শিখে আসার জন্য, আপনি মসজিদে আসবেন কিছু শিখে যাওয়ার জন্য। যখন এই দুইটা একসাথে কানেক্ট হবে, আমি বলবো আপনাকে শিখানোর জন্য, আপনি আসবেন কিছু শিখার জন্য, দুইটা যখন একসাথে হবে তখন ইনশাআল্লাহ এখান থেকে আপনি বহু কিছু শিখতে পারবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দিন তো এভাবে শিখেছেন, মসজিদেই ক্লাস রুটিন, এই ক্লাস করে তো শিখেন নাই, এভাবে শিখছেন। আপনারা কেন পারবেন না? আপনাদেরকে সেই হিম্মত, সেই ইচ্ছা, সেই আগ্রহ নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ তাআলা। তো শাবান মাস চলছে, আজকে 3 তারিখ। শাবান মাস এত গুরুত্বপূর্ণ মাস যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আসলে রোজা রাখতেন বেশি বেশি, এই মাসের প্রত্যেকটা দিন হিসেবে রাখতেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসের 15 তারিখের কথা বলেছেন, বিগুরুবিশ শামস, সূর্য যখন ডুবে তখন আল্লাহ প্রথম আসমানে আসেন। কখন পর্যন্ত? ফজর পর্যন্ত। ফজর পর্যন্ত থাকেন আর আল্লাহ ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাহ লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহ। রিজিকের দরকার আছে কার? আপনি আমার কাছে রিজিক তালাশ করেন। এবং আলা মুবতালা ফাউআফিয়া, কার বিপদ আছে, কার কোনো কিছু জরুরত আছে, দরকার আছে, আমার কাছে চাও, আমি তোমাকে দেব। আল্লাহ বলে আমার কাছে চাও, আমি দেব। আমরা আল্লাহর কাছে চাই না। উদউনি আস্তাজিব লাকুম, কোরআনের আয়াত। আমাকে ডাকো, আমি জবাব দেব, আমি তোমাকে দেব, এটা নিশ্চিত। এখন আপনি মনে করবেন যে কই আমি চাইছি, দিচ্ছে না তো, আমি যখন চাই তখন না দিলে কি লাভ হবে? আপনি যদি মনে করেন আমি তো আল্লাহর কাছে অনেক কিছুই চাই, আমি যখন চাই তখন তো দেয় না, এরপরে দিলে আমার লাভ হবে কি? এই মানসিকতাও আমাদের কাছে আছে। আল্লাহর কাছে মেলা দোয়া করি। প্রথম কথা, দোয়া কবুল হওয়ার জন্য বিশুদ্ধ উচ্চারণ দোয়া করতে হয়, রাসূলের তরিকায়, সুন্নত তরিকায় দোয়া করতে হয়। আপনি নিজেকে প্রশ্ন করেন, আল্লাহর কাছে যে দোয়া করছেন আপনার দোয়াটা বিশুদ্ধ হয়েছে কিনা? 2 নাম্বার, রাসূলের তরিকায় হয়েছে কিনা? 3 নাম্বার, আল্লাহ দোয়াটা কবুল করবেন এটা দিলের মধ্যে আকাঙ্ক্ষা থাকা, দিলের মধ্যে এই ইচ্ছা মজবুতির সাথে থাকা যে না, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে, এই জন্য চাইছে। আপনি কি এটা ধারণা কামনা করেন? আপনার ভিতরে এই কথাটা জাগে? আপনি যখন দোয়া করেন তখন কি দোয়ার মধ্যে আপনার মনোযোগ থাকে, নাকি টিয়া পাখির মতো মুখস্থ কিছু কথা বলেন আপনি? কোনটা? নিজেকে নিজে প্রশ্ন করেন। 2 নাম্বার, যদি মনে করেন যে আপনার পছন্দ যেটা সেটাই হোক, তাহলে এটা বোঝানোর জন্য আমাদের মুরব্বীরা একটা উদাহরণ আমাদের সামনে পেশ করেন।
এক রাজার হাত কাটা গেছে, হাত। এখন একজন আলেম ছিল রাজদরবারে, আলেম বলে যে রাজামশাই যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে ভালোর জন্যই হয়েছে, ভালোর জন্য হাত কাটা গেছে, ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালো আল্লাহ করে। রাজা তো গরম অগ্নি শর্মা, কি মোল্লা, 2 টাকার মোল্লা, হ্যাঁ, রাজার হাত কাটা গেছে তুমি বলো ভালোর জন্য হয়েছে? হাত কাটা যাওয়া ভালোর জন্য হয় কেমনে? তো ওরে ধরে বেঁধে একেবারেই মরুভূমির ভিতরে গিয়ে একটা কূপের মধ্যে হাত পা বেঁধে ফেলে দিছে শাস্তি স্বরূপ। ফেলে বলে যে কিরে তোর যে কূপে ফেললাম এটাও কি ভালোর জন্য হয়েছে? তো মৌলবী চিন্তা করছে যা কইছি হিততাম কিনলে, হ্যাঁ আমারও কূপে ফেলছেন এটাও ভালোর জন্য হয়েছে। ঠিক আছে, রাজা চলে আসছে, বলে যে তোর ভালো নিয়ে তুই থাক, আমি যাই কূপে মর। পথে আসার পথে ওই কিছু সম্প্রদায় থাকে যারা তাদের বিভিন্ন ইচ্ছে পূরণ করার জন্য বলি দেয়। এই বলির প্রচলন বা এই বলির কথাগুলো, গল্পগুলো আমরা নিজেরাও ছোটবেলা শুনতাম, পড়তাম। তো বলি দেয়ার, যেমন ফাঁটা বলি দেয় এক সম্প্রদায় আছে, তো বলি দেওয়ার প্রথা থাকে বিভিন্ন সম্প্রদায়। তো তারা তাদের কোনো একটা ইচ্ছে পূরণের জন্য বলি দিবে, মানুষ বলি দিবে, নর বলি। এখন যে কয়জনকে বলে দিছে একটাও বাস্তবায়ন হয় নাই। এখন তাদের গুরু বলে যে না এরা দুর্বল, এই জন্য এদের খুঁত আছে, এই জন্য বলিটা পূর্ণ হয় নাই। এমন একজনকে বলি দিতে হবে যাকে দেখতে সুন্দর, নাদুস নুদুস, একেবারে কোনো খুঁত নেই তার মধ্যে, এমন একজনকে বলি দিতে হবে। তো তারা এমন একজনকে খুঁজতে খুঁজতে, রাজা তো রাজার মতো হয় দেখতে, রাজাকে পথে পাইছে, নিয়ে আসছে, হাত পা বেঁধে বলি দিতে হবে। তুমি রাজা হও যাই হও, আমাদের ইচ্ছে পূরণ করতে হবে। এখন বলি দেওয়ার আগে ওই পুরোহিত, তাদের ধর্মগুরু, এটা খুঁটি 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 তালাশ করতেছে, কোনো খুঁত আসেনি। এতগুলো বলি দিলাম, একটাও খুঁতের কারণে পূর্ণ হইল না। এখন যদি এটারে দিই, দেওয়ার পরে যদি খুঁত বাইর হয় তাহলে কি উপায়? পরে তো জনগণে আমার অবস্থা কাহিল করে দিবে। আগে খুঁত তালাশ করতে যায়, দেখলো যে রাজার সব ঠিক, হাতের আঙ্গুল একটা নাই। বলে না এটা দেওয়া হবে না, কেন? এটার মধ্যে খুঁত আছে। রাজারে ছেড়ে দিছে। রাজা যাওয়ার পথে বের হয়ে বলে যে আগে মোল্লার কাছে যাই। আমরা মোল্লার কথা আগে শুনি না, পরে যখন বিপদ শেষ হয় তখন মোল্লার কথা, সময় শেষ হইলে মোল্লার কথা বিশ্বাস করি, তখন মোল্লারে খুঁজি। মোল্লার কাছে যায়, বলে উঠে আসা। বলে ঘটনা কি রাজা, এত ভালো হয়ে গেছেন আপনি, আমার একটু আগে না ফেলে গেলেন? বলেন না আসলে তোমার কথা বুঝি নাই, আমি তো ক্ষমতার দম্ভে অন্ধ, যে আমার খুদ কে এটাকে ভালো বলবে এটা কি সহ্য করতে পারি আমি? কিন্তু আজকে প্রমাণ হইলো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বলে যে কি, তোমার যে ফেলছি এখানে এটাও ভালোর জন্য হয়েছে, আমার যে হাত কাটা গেছে এটাও ভালোর জন্য। কেন? আমরা দুইজন তো একসাথে সফরে আসতাম বা সফরে আসছি, তো আমার আঙ্গুল কাটা যাওয়ার কারণে আমাকে নেয়ার পরেও বলি দেয় নাই, আঙ্গুল কাটা তো খুঁত আছে। তুমি মোল্লার তো খুঁত নাই, দাওয়াত খাই খাই একটা নাদুস নুদুস। কয় মোল্লারা দাওয়াত খায়, আল্লাহর অস্তিয়া খায়। আচ্ছা আল্লাহর ওয়াস্তে খায় মানে আল্লাহর জন্য খায়। যে ইমানদার তার সবকিছু আল্লাহর জন্যই তো হয়। তারপরে আরেকটা কথা আছে, আলেম ওলামারে যখন একবেলা খাওয়ান তখন বলেন হুজুর দোয়া করি দেন আব্বাল্লাহ আম্মাল্লাহ। হুজুর দোয়া করছে তারপরে খাওয়াইছেন। আর হুজুরের লগে যে আরো 20 জন রে খাওয়াইছেন, কে কে দোয়া করবেন লাই আইছে, কিন্তু খাবেন লাই আইছে। তো মানে কোন কাম ছাড়া আজারিয়া খাইলেন আপনি, এই দোষটাও চাপাই দিলেন মোল্লার উপর। এই জাতি এরকমই। তারপরও মা যেরকম মায়া করে, মোল্লারা এরকম মায়া করে আপনাদেরকে, যেহেতু ওয়ারাসাতুল আম্বিয়া তারা, এই জন্য। তো যাই হোক, আমার কথা আজকের বিষয় হচ্ছে যে শাবান মাস চলমান। শাবান মাসের মধ্যে 15তম তারিখ এমন একটা রাত, যেই রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ আগামী 1 বছরে যে মারা যাবে তার লিস্ট করা হয়, সম্পূর্ণ হয়, এবং যে জন্ম হবে তার লিস্ট করা হয়, এবং আপনাকে আগামী বছর কি পরিমাণ রিজিক দেয়া হবে, আপনার জন্য যেটা বরাদ্দ হবে, আমাদের সংসদে বরাদ্দ হয় না জুন মাসে, তো বরাদ্দ হবে এই শাবান মাসের 15 তারিখ।
তো অনেকে বলে যে শাবান মাসের নাকি 15 তারিখ নাই, মানে এই শাবান মাস নাকি 15 তারিখ ছাড়া। তো যখন 15 তারিখ আসবে ইনশাল্লাহ তখন এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আসলে এই মাসটা কি 15 তারিখ ওলা নাকি 15 তারিখ ছাড়া, ঠিক আছে, এটা ইনশাআল্লাহ আমরা ওই সময় আলোচনা করব। তো আজকের আলোচনা এটাই। তো আমাদের মৌলিক আলোচনা হচ্ছে নামাজ। তো আমরা বলেছিলাম নামাজ, পবিত্রতা, রমাদান সব একটার সাথে একটা জড়িত। তো আমাদের আলোচনা ধারাবাহিক ভাবে আসছে। তাহলে শাবান মাস আসছে, নামাজ শিখা, তিলাওয়াত করা, তিলাওয়াত শিখা, নামাজ পড়া, এই কাজগুলো আমরা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করব। তো আমাদের পবিত্রতার পরে যে বিষয়টা ছিল ধারাবাহিক পবিত্রতা, আমরা তো ওযু শিখলাম, আমরা তায়াম্মুম শিখলাম, গোসল শিখলাম, কিন্তু একটা বিষয় আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ইস্তানজিহু মিনাল বাউল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পেশাব থেকে বাঁচো। কি থেকে? পেশাব থেকে বাঁচো। কেন? বেশিরভাগ মানুষকে এই পেশাবের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করতে হয়। কবরের মধ্যে বেশিরভাগ মানুষের শাস্তি হয় এই পেশাবের কারণে। এটা কেন? এই যে ঢিলা করার কথা, এখন টিস্যু বের হয়েছে, টিস্যু করার কথা, ভালোভাবে পেশাব পরিষ্কার করার কথা। এক সাহাবী মৃত্যুর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন ওই সাহাবীর কবরের মধ্যে শাস্তি হচ্ছে আল্লাহর হাবিব দেখলেন। দেখে অন্যদেরকে নিয়ে এখানে তিনি দোয়া করলেন, তার কবরের মধ্যে ঢাল একটা লাগাই দিলেন এবং বললেন এই সাহাবীর শাস্তির কারণ। শাস্তির কারণ হচ্ছে যে এই সাহাবী পশু লালন পালন করতেন, উট লালন পালন করতেন, চড়াইতেন। তো এই উট যে পেশাব করত, উটের পেশাবের ছিটা তার কাপড়ে লাগতো। 5 ওয়াক্ত নামাজ তিনি সময় মতো পড়তেন, নামাজের পাবন্দি ছিল তার মধ্যে, কিন্তু ওই পেশাবের ছিটা যে গায়ে লাগতো, যেই কাপড়ে লাগতো, ওই কাপড় পরিবর্তন না করে তিনি নামাজ পড়তেন। এ বিষয়ে অবহেলা করতেন, বেখেয়ালি ছিলেন, বেখেয়ালি ছিলেন। এই বেখেয়ালের কারণে একজন সাহাবী, বেখেয়ালের কারণে, যেহেতু সাহাবী, আল্লাহ তার এই শাস্তির মওকুফের ব্যবস্থা করবেনই এবং তার এই বেখেয়ালিকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের মুক্তির একটা ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আর এখন তো আরেকটা কথা বলতে ইচ্ছা করে, কি কমু, যে মানুষেরা বলে যে সাহাবীকে মানা যাবে না, তারাও তো আমাদের মতো মানুষ, হুম রিজাল নাহনু রিজাল, তারাও মানুষ, আমরাও রিজাল, আমরা তো রসুলকে মানবো। রসুলের গায়ে কি ওটের পেশাব লাগছে কোনোদিন? রসুল কি কোনোদিন ওটের পেশাব নিয়ে নামাজ পড়ছেন? আমাদের গায়ে কি গরুর ছাগলের পেশাব লাগে? গরু ছাগলের কি করবো, আমাদের গায়েতে নিজের পেশাব মেখে আমরা ঘুমাই, নিজের পেশাব গায়ে মেখেই তো আমরা চলি, সেন মেখে আমরা পেছন দেখাই, নিজের পেশাব গায়ে মেখেই তো আমাদের যুবকেরা ঠিক মতো পবিত্র হয় না। তাইলে আমরা তো নিজের পেশাব গায়ে মেখেই ঘুমাই, তাহলে আমাকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পেশাব আপনার গায়ে লাগলে তো গুনাহ হবে না, জাহান্নামের শাস্তির ব্যবস্থা হবে না, কিন্তু এই পোশাক পরেই যদি আপনি নামাজ পড়েন তখন তো হবে, তখন তো হবে। তাহলে এই যে এই সাহাবীর, এই রাখাল সাহাবীর এই বেখেয়ালি, রাখাল সাহাবী, মুহাদ্দিস সাহাবী না, অনেক বড় একজন সাহাবী না, আমরাও রাখাল, আমাদের মধ্যেও রাখাল আছে, গরু চড়ায়, ওই সাহাবীর মধ্যেও গরিব সাহাবী রাখাল ছিলেন। কিন্তু একজন রাখাল সাহাবীর জীবনী আমাদের জন্য কত বড় শিক্ষা, কত বড় দীক্ষা, জাহান্নাম থেকে, কবর আযাব থেকে বাঁচার জন্য কত বড় ব্যবস্থা। আর যে জালেমেরা বলে সাহাবী আমাদের মতো মানুষ, তারে কেন মানবো, তার তো ভুল হয়। আরে সাহাবীর ভুল হচ্ছে সংশোধনের জন্য, তোমার কল্যাণের জন্য, এটাকে তুমি ভুল বলো? তো এই পড়া কপাল মানুষদেরকে আল্লাহ হেদায়েত করুক, আমাদেরকেও আল্লাহ বাঁচাক। তো এই সাহাবীর এই পেশাব যে তার ছিটা লাগতো কাপড়ে, এই কাপড় পরে আবার নামাজ পড়ে ফেলতেন। হয়তো তিনি কৃষক ছিলেন বা রাখাল ছিলেন, আরেকটা কাপড় ছিল না, হয়তো এটার জন্য হইতে পারে। আমাদের নারীদেরকে আগে দেখতাম আলাদা কাপড়, নামাজের কাপড় ছিল, নামাজের বিছানা ছিল, আমাদের এখন সব উঠে গেছে। আমরা এই জন্য এই বিষয়গুলো এখন আরো বেশি প্র্যাকটিস করব, যেহেতু সময়টা খুবই খারাপ, ফিতনার সময়, দাজ্জালের সময়,
এখন দাজ্জালের সবচেয়ে বড় হাতিয়ার, আমার কথা, আমার চিন্তা মতো, আমাদের রাজনৈতিক দলগুলো। দাজ্জালের সবচেয়ে বড় হাতিয়ার কি? আমাদের দেশে তো এই খ্রিস্টানরা আসে নাই, ইহুদিরা আসবে না, হিন্দুরা ডাইরেক্ট আমাদের সাথে। আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে এগুলো এক একটা ইহুদি খ্রিস্টানদের সাথে সমঝোতা করে, তাদের কিছু এজেন্ডা, দাজ্জালের এজেন্ডা নিয়ে আমাদের কাছে আসে। তারা আমাদেরকে দাজ্জালের এজেন্ডা গিলাবে, বেঈমান বানাবে, তারা নেতা হবে, আমরা প্রজা হব, এবং আমরা দুনিয়াতেও চেঁচা খাবো তাদের, আখিরাতেও চেঁচা খাবো ফেরেশতাদের। এখন আমাদের বাঁচার জন্য আল্লাহর রাস্তায় আসা ছাড়া উপায় নেই। আল্লাহর রাস্তায় যদি আসি, অন্তত দুনিয়াতে চেঁচা খাইলেও আখিরাতের কল্যাণের ব্যবস্থা আছে। অন্তত এক হিডে মাছেন না, দোনো হিডে চেঁচা খাইতেন কিনলাই। দলের জন্য কয়দিন হয় দেখবেন না, এগে মারিয়া লাগবো, এত সহজ আমি শহীদ হওয়া, যাতে আরেক গেরে মারতে যায় শহীদ মরে, হেতাও চেঁচা খাবো, মারুঞ্জাও চেঁচা খাবো, মরুঞ্জাও চেঁচা খাবো। মুফতি সাহেব আছে, হুজুরের আছে, জিজ্ঞাই। তো নিজের হোলারে দোনো হিডে চেঁচা খাইয়া বানায়েন না, নিজেও দোনো হিডে চেঁচা খানের বুঝ করিয়েন না। অন্তত ইসলামের উপর এমন ভাবে উঠেন, ইসলাম এমন ভাবে প্র্যাকটিস করেন, রসুলের তরিকা এমন ভাবে চলেন। আল্লাহ না করুন যদি দুনিয়াতে জালেমের জুলুমের কারণে আমি চেঁচাও খাই, একটু কষ্টের মধ্যেও ভুগি, অন্তত নিশ্চিত আখিরাতে আমি বাদশা। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।